কাকা, এগুলো কি তৈরি করতেছেন? পাইসা টুবরি। এগুলো কি বলে? পাইসা? পাইসা টুবরি। টুপি? টুরি টুরি। টুরি টুরি। হ্যাঁ, বাঁশের তৈরি? বাঁশের টুরি, মাটি কাটার জন্য। এগুলোতে মানে মাটি কেটে রাখা হয়, তারপর নিয়ে যাওয়া হয় মাথায় করে? মাথায় করে নেওয়া হয়। প্রধানত মাটি কাটার কাজেই লাগে। হ্যাঁ, এমনি অন্যান্য জিনিসপত্র তো নেওয়া যায়। তাহলে আপনার কি কি লাগে? এনার মধ্যে বাঁশ লাগে, ছন লাগে, সুতলি গুনা লাগে। শোন? শোন কোনগুলো? এই যে এই যে ভিতরে ভিতরে, তার বাদে কলার ফাতরা। কলার ফাতরা এই যে উপর দেয় রাউন্ড করে দিয়েছেন যে এটা? হ্যাঁ, ওইটাই কলা আছে। তার বাদে গুনা সুতলি। তাহলে আপনার একটা বাঁশদা কয়টা তৈরি করা যায়? গোড়া দুই। একটা কত টাকার বাঁশে দুইটা হয়? ধরুন যে 50-60 টাকার। 50 থেকে 60 টাকার বাঁশে দুইটা তৈরি হয়। তারপরে অন্যান্য আরো জিনিস লাগে। যেমন সুতলি, গুনা, গুনা, কলার ফাতরা, তারপরে ছন। একদিনে কয়টা তৈরি করতে পারেন আপনি? ও গোড়া দুই ধরুন, দুইটা কমপ্লিট করা যায় সারাদিনে? হ্যাঁ। দাম কেমন? দাম বেশি নেই, এখন 100-150। 100 থেকে 120 টাকা এরকম? হ্যাঁ, 20-30। তাহলে তো পরিশ্রম অনুযায়ী তেমন মুনাফা নাই না, কারণ সারাদিন লাগে এবং আপনার তো শুধু বাঁশই হয় না, ওই যে দড়ি বা সুতলি বলা হয় ওইগুলোকে, তাই না? ওগুলোর তো দাম আছে। ওগুলোর দাম কেমন? 200 টাকা কেজি। কেজি 200 টাকা। তাহলে খুব সামান্য পরিমাণে মুনাফা বা লাভ থাকে, তাই না? সামান্য। তারপরে এগুলো তৈরি করতে হয় কারণ কাজে লাগে, মানুষের লাগে, সংসার চলার লাগে। তাহলে দর্শকবৃন্দ বুঝতেই পারছেন যে মানুষ কতটা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে খাওয়ার জন্য। সামান্য মুনাফা, তবু কিন্তু এগুলো বাদ দেওয়া যায় না, কারণ এগুলো আসলে এক ধরনের সেবা মানুষের। কারণ এই জিনিসগুলো লাগবে মানুষের মাটি কাটার ক্ষেত্রে এবং অন্যান্য কাজে এগুলো লাগে। এগুলোকে তাহলে কি বলে? টুবরি। টুপরি? টুপরি বা পাইসা বলে আঞ্চলিক ভাষায়। তাহলে আপনি শুধু এই বাঁশের তো অনেক জিনিস তৈরি করা যায়, আপনি কি কি পারেন? আমি এইটাই বেশি পারি। এইটা? আর কম পারেন কোনটা? কম উসি পাইসা বানাহারি। কম উসি। টোপা বানাইতে পারেন না? টেপারি না, টেপারি ওটা বানাইতে পারি। খারই না, আপনি শুধু মানে এটাতেই আছেন? এইটাই আমি। তাহলে যে এগুলো হলো ছন, না? ছন গাছ কিনে আনেন নাকি? কিনে আনি। এগুলো পাওয়া যায়? হ্যাঁ। ছনের আবার দাম কেমন? ছনের দাম মনে করেন যে 400-500 টাকা, ওই জায়গায় কিনি। মানে একবারে জায়গা জমি দইরে ওইভাবে কিনেন? তো সব জায়গায় তো হয় না। না, সব জায়গায় হয় না। যাই হোক, কাকা খুব কাজের একটা জিনিস তৈরি করতেছে। এটাও কিন্তু এক ধরনের শিল্প, হস্তশিল্প বলা যায়। বাঁশের তৈরি খুব সুন্দর একটা জিনিস। এই যে দেখেন, আরো এই যে তৈরি করে রেখেছে, দেখতে পাচ্ছেন। কমপ্লিট হয় নাই, এইটাই কমপ্লিট হতে যাচ্ছে আর কি, দেখতে পাচ্ছেন। যাই হোক, ভালো থাকবেন, আপনার কাজ অনেক সুন্দর। দর্শকবৃন্দ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অনেক সুন্দর একটা কাজ।